ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্মস। এই টপিকটা মাধ্যমিক 2026 পরীক্ষার সাজেশন। এছাড়াও তোমরা যারা ক্লাস 7, 8, 9, 10, 11, 12 ক্লাসে পড়ছো বা যারা বিভিন্ন চাকরির পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য এই টপিকটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক। আজকে আলোচনা করছি 149, দ্য পিউপিল অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের লোকেরা, স্পেশালি বিশেষ করে দোজ ইন দ্য কোস্টাল, যারা সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে থাকে, অ্যান্ড গ্যাংগেটিক, GNGETIC, গ্যাংগেটিক বেলস এবং গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে। তারা কি করেছে, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য পিউপিলটা হচ্ছে সাবজেক্ট, দ্য পিউপিলটা সাবজেক্ট, বাকিগুলো সব কমপ্লিমেন্টারি হিসেবে বসেছে। তাহলে সাবজেক্টের পর ভার্ব বসবে, তার মানে যে শূন্যস্থানটা তোমরা এই মুহূর্তে প্রথমে দেখতে পাচ্ছ সেই শূন্যস্থানটার পরে যেটা বসবে, মানে শূন্যস্থানটাতে যেটা বসবে সেটা হচ্ছে ভার্ব ফর্ম। এখন তিনটে ভার্ব ফর্ম আছে। হিপ মানে দীর্ঘশ্বাস, মানে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল, স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল পাস্ট টেন্সে আছে। আর হিপ স্বস্তির নিঃশ্বাস ফেলে। হিভিং এর কোনো মানে নাই। হিভিং মানে স্বস্তির নিঃশ্বাস ফেলিয়াছে বা বা ফেলিতেছে এরকম মানেটা ভালো হবে। এ সাই অফ রিলিফ, স্বস্তির নিঃশ্বাস ফেলিতেছে। এবার দেখো, তোমার যদি সাধারণ বুদ্ধি থাকে তাহলে কিন্তু হিভিংটা বাদ যাবে। কেন বলো তো? আমি কি বললাম, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য পিউপিলটা, পিউপিলের পর ভার্ব বসবে, তার মানে হিভিংটা এখানে ভার্ব নয়। এটা অবশ্যই ভার্ব ফর্ম হতো যদি এই হেভিংয়ের আগে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকতো, মানে অ্যামিজার অথবা ওয়াজওয়ার, বা যদি কোনো হ্যাজ বিন, হ্যাভ বিন থাকতো, তাহলে ভেবে দেখা যেত। সুতরাং এ কিন্তু চলে গেল, এ বসবে না। এখন এই দুটোর মধ্যে একটু লড়াই সংঘর্ষ হবে। এবার এই দুটো ফর্মকে ভালো করে দেখতে হবে। এই দুটো ফর্ম আছে, একটা প্রেজেন্টে, একটা পাস্ট টেন্সে। এবার দেখো, পশ্চিমবঙ্গের মানুষ যারা উপকূল অঞ্চলে বা গাঙ্গেয় তীরবর্তী অঞ্চলে বসবাস করে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে। মানে স্বস্তির নিঃশ্বাস ফেলে মানে কি, তারা প্রতিদিন স্বস্তির নিঃশ্বাস ফেলে? অসম্ভব ব্যাপার। কেন বলো তো? উপকূল অঞ্চল ঝড় ঝঞ্ঝে থাকবে, বিভিন্ন রকম সামুদ্রিক প্রাণী, তারপরে বনজ জীবজঙ্গল জন্তু আক্রমণ করার ভয় থাকবে। তাহলে তো তারা প্রতিদিন তো স্বস্তির নিঃশ্বাস ফেলে না, এটা সাধারণ বুদ্ধি। তাহলে ফেলে না মানে কি, হিপটা বাদ যাবে। তাহলে কী হবে, হিপড মানে কোনো একদিন তারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। তো সেই হিসাবে আমরা এখানে হিপটা বসাচ্ছি। এরপরে আরও যখন পড়বো তখন আরও ক্লিয়ার হবে, তখন আরও ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখো, রিলিফ কমা আফটার, এই আফটারের পর যদি কোনো সাবজেক্ট থাকে তখন ভার্ব ফর্ম বসতো। যেহেতু আফটারের পর ডাইরেক্ট শূন্যস্থান আছে, তার মানে এখানে ভার্ব ফর্ম বসবে না, এখানে যা বসবে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। এবার দেখতে হবে কী কী পার্টিসিপেল অ্যাডজেক্টিভ আছে, কে আছে। এসকেপিং 1 নম্বর আছে। হ্যাড এসকেপড, এটা পাস্ট ফর্মেতে আছে, প্যাসিভ, এটা টেন্সের ফর্মেতে আছে, এ হবে না। হ্যাড বিন এসকেপড, এটাও হবে না। শুধুমাত্র একটাই বসবে, সেটা হচ্ছে এসকেপিং। কেন? আফটারের পর সবসময় জিরান্ড বসে, ESCAPING, এসকেপিং দ্য অনস্লট অফ সাইক্লোন সিতরাং, মানে তারা সিতরাং নামক একটা যে সাইক্লোন, তার যে আক্রমণ, সেখান থেকে রেহাই পেয়েছে, কেননা ওই সাইক্লোনটা পালিয়ে গেছে, অন্য জায়গাতে পালিয়ে গেছে। তার মানে এই ঘটনাটা কোনো একটা সময় পাস্ট টেন্সে ঘটেছিল, ইতিমধ্যে ঘটে গেছে। তাই যেহেতু ঘটে গেছে তাই পাস্ট টেন্স, তার মানে এখানে হিপটি বসবে এবং আফটারের পর সবসময় এসকেপিং বসবে। মানে যদি এসকেপ থাকে তাহলে এসকেপিং, মানে আফটারের পর সবসময় আইএনজি যুক্ত ওয়ার্ড বসবে জিরান হিসাবে। ওকে, তাহলে এখানে সাইক্লোনটার নাম হচ্ছে সিটরাং, হুইচ, যেটি, শূন্যস্থান ব্র্যাকেট আছে মেড, হ্যাড মেড, মেক্স ল্যান্ডফল ইন বিটুইন তিনকোনা আইল্যান্ড অ্যান্ড সন্দ্বীপ ইন বরিশাল, বাংলাদেশ। এটা বাংলাদেশে ল্যান্ডফল করে গেছে। এবার এই যে ল্যান্ডফল করে গেছে, মানে ল্যান্ডফল ইতিমধ্যে করে গেছে, তাই পশ্চিমবঙ্গের মানুষজন স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। পশ্চিমবঙ্গের মানুষজন স্বস্তির নিঃশ্বাস ফেলেছে কেননা এই সাইক্লোনটা আগেই ল্যান্ডফল করে গেছে। যদি ল্যান্ডফল না করতো তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষজনের ঘুম উড়ে যেত। তাহলে যেহেতু ঘটনা দুটো, একটা দীর্ঘশ্বাস ফেলা আর একটা ল্যান্ডফল করা, এই দুটো ঘটনার মধ্যে ল্যান্ডফল, যেহেতু এই দুটো ঘটনায় পাস্ট টেন্সে ঘটছে, আর দুটো ঘটনার মধ্যে যেহেতু ল্যান্ডফল আগে ঘটে গেছে, তাই এইটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। তার মানে মেডটা বাদ যাচ্ছে, মেক্সটা তো মোটেই হবে না, প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে এখানে বসবে হ্যাড মেড। হ্যাড মেড মানে কি, ইতিমধ্যে অনেক আগেই সব ঘটনা ঘটার আগে ল্যান্ডফল করে গেছে।
নেক্সট 150 আফটার শূন্যস্থান ব্র্যাকেট। এই তো একটু আগে আফটার হলো, তাই না? আফটারের পর কোনো সাবজেক্ট নেই, তার মানে এখানেও সে আইএনজি বসবে এবং আইএনজি বসলে সেটা হয়ে যাবে জিরান্ড। আফটারের পর সবসময় জিরান্ড বসে যদি সাবজেক্ট না থাকে। তাহলে ব্র্যাকেটে আছে ইনভেন্ট, তাহলে হবে আফটার ইনভেন্টিং, আফটার ইনভেন্টিং ডাইনামাইট আবিষ্কারের পরে সুইডিশ বর্ন অ্যালফ্রেড নোবেল, সুইডিশ বিজ্ঞানী অ্যালফ্রেড নোবেল হয়েছিলেন আ ভেরি রিচ ম্যান, খুব ধনী ব্যক্তি হয়েছিলেন। এখানে বিকেমটা পাস্ট টেন্সে আছে, এটা মেন ভার্ব তো পাস্ট টেন্সে আছে, তার মানে পুরোটাই পাস্ট টেন্সে হওয়ার সম্ভাবনা আছে। মানে ডাইনামাইট আবিষ্কার করার পরে তিনি একজন বিখ্যাত ব্যক্তিতে রূপান্তরিত হয়েছিলেন পাস্ট টেন্সে আছে, হয়ে গেল। হাউএভার যাই হোক, শূন্যস্থান ব্র্যাকেট আছে ফোর্সি, তিনি দেখতে পেয়েছিলেন বা বুঝতে পেরেছিলেন ইটস ইউনিভার্সালি ডিস্ট্রাকটিভ পাওয়ার্স টুডের, কিন্তু এর যে একটা বিধ্বংসকারী ক্ষমতা আছে সেটা তিনি পরবর্তীকালে বুঝতে পেরেছিলেন। তাহলে বুঝতে পেরেছিলেন কখন? যখন তিনি বেঁচে ছিলেন, তার মানে পাস্টের ঘটনা। আর পাস্টের ঘটনা মানে কি, ভাব ফর্মটা পাস্টে বসবে, তাহলে ফোর্সি আছে, ফোর্সিটা পাস্ট টেন্স হলে ফোর্স, এফও আর ই হবে একটা, এফও আর ই ডাবল ফোর্স, মানে তিনি বুঝতে পেরেছিলেন ডিস্ট্রাকটিভ পাওয়ার আছে। সো ইন 1895, 1895 সালে তিনি সৃষ্টি করেছিলেন আ ফান্ড, একটা তহবিল, টু বি ইউজ, যেটা ব্যবহার করা হবে ফর অ্যাওয়ার্ডিং প্রাইজ, পুরস্কার প্রদানের জন্য, টু পিউপিল, লোকজনের কাছে, হু হ্যাড শূন্যস্থান ব্র্যাকেট আছে কন্ট্রিবিউট, তার মানে এখানে কন্ট্রিবিউটেড বসাবে। কেন? কারণ হ্যাডের পর কখনোই কন্ট্রিবিউট বা আইএনজি বসতে পারে না, সবসময় V2 বা V3 বসে। হ্যাভের পর সবসময় V3 বসে, তাই এখানে কন্ট্রিবিউটেড বসলো টু ম্যানকাইন্ড। এবং তিনি একটা তহবিল প্রদান করেছিলেন যে পুরস্কার দেওয়ার জন্য যারা মানব জাতির উদ্দেশ্যে কাজ করবে। তার মানে এখানে হ্যাড কন্ট্রিবিউটেড বসলো, এর পেছনে একটা ব্যাখ্যা আছে। তুমি আগে অবদান রাখো, তারপরে প্রাইজ পাবে। তার মানে অবদান রাখাটা আগে ঘটছে, প্রাইজটা পরে ঘটছে, মানে আগে কাজ তারপরে ফল। যেহেতু কাজটা আগে ঘটছে তাই এটা পাস্ট পারফেক্ট টেন্সে কন্ট্রিবিউটেড, মানে হ্যাড কন্ট্রিবিউটেড বসে গেল V3 হিসাবে।